4-5 দিনের ছুটিতে নর্থ বেঙ্গল ঘুরতে আসছো? আর নর্থ বেঙ্গল বললেই আমাদের মাথায় আসে পাহাড়, না হলে জঙ্গল, আর তার সাথে চা বাগান তো আছে। কিন্তু কেমন হয় যদি বানানো যায় এমন একটা ট্যুর প্ল্যান যাতে একই সাথে থাকবে পাহাড়, মনেস্ট্রি, কাঞ্চনজঙ্ঘার দর্শন ও চা বাগান, আবার তারই সাথে জঙ্গলে ঘুরে ওয়াইল্ড লাইফ স্পট করার সুযোগ। চলো তাহলে শুরু করি। এবার বলি এখানে আসবে কি করে। এখানে আসার সবচেয়ে বেস্ট এবং ইকোনমিক অপশন হলো ট্রেন, আর সেই ট্রেনে করে তোমাকে পৌঁছতে হবে নিউ মাল জাংশন। আর তার জন্য একটাই ট্রেন আছে, 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনের টাইমিংস ও ভাড়াগুলো স্ক্রিনে লিখে দিলাম। এছাড়াও অন্য বেশ কিছু ট্রেন ধরে এনজিপিও আসতে পারো। তাছাড়া বাসে করে পৌঁছতে পারো শিলিগুড়ি, বা প্লেনে করে পৌঁছতে পারো বাগডোগরা। এবার বলি আইটেনারিটা সাজাবে কি করে। এই ট্যুর প্ল্যানটা কমপ্লিট করতে তোমার অ্যাটলিস্ট 4 রাত 5 দিন লাগবে। প্রথম দিন নিউ মাল জাংশন পৌঁছে হোটেলে চেক ইন করো। তারপর সোজা চলে যাও লাটাগুড়িতে গরুমারা ফরেস্ট সাফারি বুকিং অফিসে জিপ সাফারি বুক করার জন্য। সাফারির বেশ কয়েকটি টাইমিং আছে, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আমরা বুক করেছিলাম ইভিনিং সাফারি, কারণ এই লাস্ট সাফারির শেষে একটা ট্রাইবাল ডান্স হয়। এগুলো কমপ্লিট করে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাও হোটেল রাত্রিবাস লাটাগুড়িতে। দ্বিতীয় দিন করে নাও ডুয়ার্স 7 পয়েন্ট সাইট সিইং, যার মধ্যে থাকছে মূর্তি নদী, ঝালং ভিউ পয়েন্ট, যেখান থেকে জলঢাকা নদী ও ভুটান পাহাড়ের অসাধারণ ভিউ পাওয়া যায়। এরপর দেখে নাও বিন্দু, যেটি বাংলা তথা ভারতের শেষ গ্রাম, যার পরই শুরু হয়ে যায় ভুটান। এরপর সান্তালেখোলা, যেখানে অবশ্যই দেখে নাও হ্যাঙ্গিং ব্রিজ, দেন রকি আইল্যান্ড, তারপর লালিগুড়াস এবং সামসিং টি গার্ডেন। এই সবকটি সাইট সিইং করতেই তোমার সকাল থেকে বিকেল হয়ে যাবে। আজও রাত্রিবাস লাটাগুড়িতেই। তৃতীয় দিন গন্তব্য পাহাড়। সকাল সকাল বেরিয়ে আজ যাব লাভা এবং কোলাখামের উদ্দেশ্যে। তবে চাইলে এই দিন সকালে লাভা রওনা হওয়ার আগে তোমরা এলিফ্যান্ট সাফারি করে নিতে পারো। লাভা যাওয়ার পথে প্রথমেই আসবে চেল রিভার, এখানে চাইলে তুমি টুকটাক কিছু স্ন্যাক্সও খেতে পারো। এরপর অ্যাম্বিয়ক টি গার্ডেন দেখে সোজা চলে যাও লাভা। লাভা পৌঁছে অবশ্যই প্রথম দর্শনীয় স্থান লাভা মনাস্ট্রি। পাহাড়ের কোলে শান্ত পরিবেশে অবস্থিত এই মনাস্ট্রি তোমার মন কাড়বে। ভাগ্য ভালো থাকলে এখান থেকেই দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘাকে। তারপর চলে যাও কোলাখাম, যেখানে রয়েছে সুন্দরী ছাঙ্গে ফলস। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, ছাঙ্গে ফলসের জন্য প্রায় 10 থেকে 15 মিনিটের একটা ট্রেক করতে হয়। কাজেই এই ফলসের নামবে কিনা তার সম্পূর্ণ নির্ভর করছে তোমার শারীরিক ফিটনেসের ওপর। আর আজ রাত্রিবাস লাভা কিংবা কোলাখামে। চতুর্থ দিন সকালে হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়ো ঋষভের উদ্দেশ্যে। পথে দেখে নাও লাভা পাইন ফরেস্ট এবং 6 মাইল পাইন ফরেস্ট, আর তারপর ঋষভ ভিউ পয়েন্ট। এরপর চেক ইন করো ঋষভের হোটেলে। বাকি দিনটা রেস্ট অ্যান্ড রিল্যাক্স। আর যদি অ্যাডভেঞ্চারাস কিছু করার ইচ্ছে থাকে তাহলে টিফিন ধারা ভিউ পয়েন্ট ট্রেক করে যেতে পারো সানসেট দেখার জন্য। রাত্রিবাস ঋষভেই। পঞ্চম দিন একটু ভোর ভোর ওঠো, কারণ আজকে ভাগ্য ভালো থাকলে একটা অসাধারণ সুন্দর সূর্যোদয় দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘার ওপর। এরপর আর কি, ব্রেকফাস্ট করে ঋষভ থেকে চেক আউট করো আর চলে এসো নিউ মাল জাংশন বা শিলিগুড়িতে ফেরার ট্রেন ধরার জন্য। এবার বলি থাকবে কোথায়। প্রথমেই বলি লাটাগুড়ির কথা। যদি তোমরা গরুমারাতে শুধু জিপ সাফারি করো তাহলে গরুমারা সাফারি বুকিং অফিসের কাছে থাকাই ভালো। এক্ষেত্রে গভর্নমেন্ট এবং প্রাইভেট দুই ধরনের প্রপার্টির নাম এবং বুকিং ডিটেলস স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। বাজেট শুরু 1,500 টাকা থেকে। আর যদি হাতি সাফারি করো তাহলে থাকতে হবে ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পে বা তার কাছেই। এক্ষেত্রেও গভর্নমেন্ট এবং প্রাইভেট দুই ধরনের প্রপার্টির নাম ও বুকিং ডিটেলস স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চেক করে নিও। ভাড়া শুরু 2,000 টাকা থেকে।
এছাড়াও মূর্তি নদীর পাশেও গভর্নমেন্টের বেশ কিছু রিসর্ট আছে, চাইলে সেখানেও থাকতে পারো। বুকিং ডিটেলস স্ক্রিনে ও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ভাড়া শুরু 1800 টাকা থেকে। এবার বলি লাভাতে থাকবে কোথায়। এক্ষেত্রে তুমি লাভা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে বা লাভা মনাস্ট্রির কাছে হোটেল নিতে পারো। কিছু হোটেলের ডিটেলস স্ক্রিনে আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর যদি কোলাখামে থাকো তাহলে থাকতে পারো স্ক্রিনে দেওয়া নামগুলির মধ্যে যে কোনো একটিতে। অ্যান্ড অ্যাট লাস্ট ঋষভ। এক্ষেত্রে চেষ্টা করবে আপার ঋষভে থাকার, কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউ পাওয়া যায়। আর আপার ঋষভে থাকার কিছু বেস্ট অপশনের ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। এবার বলি এখানে আসবে কখন। এই ট্যুরটা করার বেস্ট টাইম হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি, কারণ এই সময় তুমি ডুয়ার্সে আবহাওয়া খুবই মনোরম পাবে এবং কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার সম্ভাবনাও যথেষ্ট বেশি থাকবে। এবার বলি এই সার্কিটটা ঘুরে দেখবে কিভাবে। এই সার্কিটটা ঘোরার জন্য কিন্তু একটা প্রাইভেট ট্যাক্সি বুক করে নেওয়া সব থেকে ভালো। আর তার জন্য তোমরা যোগাযোগ করতে পারো পেম্বা ভাইয়ের সাথে, যার সাথে আমরা গোটা সার্কিটটা ঘুরেছিলাম। এই পেম্বা ভাই এবং ওনার দাদা দাওয়া ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবার বলি এই গোটা সার্কিটটা ঘুরতে একটা বড় গাড়িতে অর্থাৎ 6 জনের জন্য খরচ কত হবে। প্রথম দিন নিউ মাল জাংশন থেকে লাটাগুড়ি আসতে খরচা হবে 2000 টাকার মতো। দ্বিতীয় দিনে ডুয়ার্স 7 পয়েন্ট সাইট সিইংয়ে খরচা হতে পারে প্রায় 3500 টাকার মতো। তৃতীয় দিনে ডুয়ার্স থেকে লাভা যেতে সাইট সিইং শুদ্ধ খরচা হতে পারে 2500 টাকার মতো। এখানে বলি যদি লাভা থেকে কোলাখাম বা ছাঙ্গে ফলস যেতে চাও তাহলে আরও 1500 টাকা লাগবে, কারণ রাস্তার ডিস্টেন্সটা কম হলেও এই রাস্তাটা এখানে পুরোপুরি ভাঙা এবং তোমার একটা অফ রোডিং এক্সপিরিয়েন্স হবে। চতুর্থ দিন লাভা থেকে ঋষভ যেতে তোমার খরচা হবে 1500 টাকার মতো। পঞ্চম দিন ঋষভ থেকে নিউ মাল জাংশন নেমে আসতে তোমার খরচা হবে মোটামুটি 4000 টাকার মতো। অর্থাৎ গাড়ি বাবদ এই 5 দিনে তোমার মোট খরচা হবে মোটামুটি 15000 টাকার মতো। এবার দেখো, ডুয়ার্সের যে কোনো ট্যুর প্ল্যানই সাফারি ডিটেলস ছাড়া ইনকমপ্লিট। এই ট্যুর প্ল্যানে তুমি গরুমারার জঙ্গলে সাফারি করতে পারো। এখানে মূলত 2 ধরনের সাফারি হয়, জিপ সাফারি এবং হাতি সাফারি। এর মধ্যে জিপ সাফারি অনলাইনে বুক করা যায় না, তার জন্য তোমাকে আসতে হবে সাফারি বুকিং অফিসে। আর এখানে দুটো পপুলার সাফারি হলো যাত্রাপ্রসাদ এবং মেডলা ওয়াচ টাওয়ার সাফারি। আর হাতি সাফারির জন্য তুমি অনলাইনে টিকিট বুক করতে পারো, বুকিং ডিটেলস স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর একটা কথা বলি, এই সাফারি কিভাবে বুক করবে এবং সমস্ত কিছু ডিটেলস নিয়ে খুব শীঘ্রই আমরা ভিডিও বানিয়ে দেবো এই চ্যানেলে, কাজেই আমাদের চ্যানেলে লক্ষ্য রাখো। এবার এই ট্যুর প্ল্যানের ব্যাপারে তোমাদের কিছু ইম্পর্টেন্ট টিপস দিয়ে দিই। প্রথমত, গরুমারা জঙ্গল সাফারি বৃহস্পতিবার অর্থাৎ থার্সডে ক্লোজ থাকে। নেক্সট, জঙ্গল সাফারি করার বেস্ট টাইম হচ্ছে আর্লি মর্নিং বা লেট ইভিনিং, কারণ অ্যানিমাল স্পটিং ওই সময় সবচেয়ে বেশি হয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি তুমি প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসো কোলাহল থেকে দূরে, তাহলে তোমার থাকার জায়গা অবশ্যই হবে কোলাখাম। আর যদি সিটি লাইফ পছন্দ করো তার জন্য লাভা। এবার বলি এই 4 রাত 5 দিনের ট্যুর প্ল্যানটা 6 জনে মিলে করে করলে কত খরচ হবে। এই ট্যুর প্ল্যানটা তোমরা পার হেড 7500 টাকাতেই সম্পূর্ণ করতে পারো। কিভাবে সেটাই এবার বলবো। প্রথমেই বলি হোটেল এবং খাওয়ার কথা। লাটাগুড়িতে পার ডে 1500 টাকায় তুমি 2 শেয়ারিং রুম পেয়ে যাবে। 6 জনের জন্য 3টে রুম লাগবে 2 দিনে, অর্থাৎ মোট খরচা হবে 9000 টাকা। আর খাওয়ার জন্য পার ডে পার হেড 400 টাকা করে ধরতে পারো, তাহলে 6 জনের জন্য 2 দিনে মোট খরচা হচ্ছে 4800 টাকা। লাভাতে বা কোলাখামে হোমস্টে তুমি পার ডে পার হেড 1200 টাকায় থাকা এবং খাওয়া নিয়ে পেয়ে যাবে, তাহলে মোট খরচা হচ্ছে 7200 টাকা। ঋষভে পার হেড থাকা খাওয়া নিয়ে হোমস্টে তোমার পড়বে মোটামুটি 1500 টাকা করে, তাহলে 6 জনের জন্য মোট খরচা হচ্ছে 9000 টাকা। অর্থাৎ থাকা এবং খাওয়া বাবদ মোট খরচা দাঁড়ালো 30000 টাকা। আর এবার এই কদিনে ট্যাক্সি বাবদ তোমার মোট খরচা হবে 15000 টাকা, সেটা তো আগেই দেখিয়েছি। অর্থাৎ মোট হচ্ছে 45000 টাকা বা 7500 টাকা পার হেড। এবার এখানে একটা কথা বলে দিই, এই খরচার মধ্যে জিপ সাফারি বা এলিফ্যান্ট সাফারি কিন্তু ইনক্লুডেড নয়, সেটা যদি তোমরা করো তার খরচা তোমাদের আলাদাভাবে দিতে হবে। এই ইনফরমেটিভ ব্লগটা আমরা শেষ করছি এখানেই। কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও।
যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন হও বা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমাদের ভিডিও সবথেকে আগে প্রথমে তোমার কাছেই যাবে। এবার বলি, যদি তোমরা ডুয়ার্স রিলেটেড সমস্ত ভিডিও দেখতে চাও সেটা পেয়ে যাবে এই প্লেলিস্টে। পাহাড় রিলেটেড সমস্ত ভিডিও যদি দেখতে চাও সেটা পেয়ে যাবে এই প্লেলিস্টে। আর এরকম আরও অনেক ইনফরমেটিভ ট্যুর প্ল্যান আমরা বানিয়েছি, সেটা পাবে এই প্লেলিস্টে। খুব শীঘ্রই সবার সাথে একটা নতুন ব্লগে দেখা হবে। ততদিন সবাই খুব ভালো থেকো, বাই।